এই জন্য আমরা সবাই আমরা হা ভোটে চিন্তা করবো। ঠিক আছে, বুঝেন গণভোটটা কি? একজন দাঁড়ান না, একজন নাই, আরেকটা কাঁথা ভোট করল। আপনার টেলিভিশনে দেখতেছেন না, ওই যে সংস্কারের পক্ষে গণভোট বলতেছে না, দাঁড়ান তো কয়জন একজন করে দাঁড়ান দিয়ে এটা বুঝে। বুঝেন গণভোটটা কি? একজন দাঁড়ান না, একজন নাই। আমি সংস্কারটা বুঝে গেল। আমার ঘরের দরজাটা যখন জং ধরে যায়, তখন দরজাটা ঠিক করার জন্য আমরা ওটাকে সিরিজ কাগজ দিয়ে ওই এটাকে ঠিকঠাক করি না, তারপরে দরজাটা ভাঙে গেলে ওটা কাটে এনে ঠিক করি না আমরা, ওইটা করে সংস্কার। তা আমাদের এই দেশটা, রাষ্ট্রটা, এইটা যে চালায়, ওইটা আপনার নষ্ট হয়ে গেছে, ভাগে গেছে, খারাপ লোকগুলো ওইটাকে আমরা নষ্ট করে দিচ্ছি। এই জন্য এইটাকে ঠিক করার জন্য সবাই মিলে চিন্তা করে সব রাজনৈতিক দলগুলো একটা আপনার সংস্কার করছে, দরজাটা ঠিক করে লাগাইছে। কবজাটা ঠিক করে লাগাইছে যাতে ঠিকঠাক মতো সব চলে। তো এইটা তো শুধু বললেই হবে না, রাজনৈতিক দলগুলো বললে কি হবে? হবে না, এটা আমার সমস্ত মানুষকে বলতে হবে। তার জন্য যে ভোট নেওয়া হয় একটা, আপনার পুরান মানুষ যারা আছেন তারা জিয়া রহমানের হা না ভোট দেখছিলেন, দেখছেন? আর আরো যারা আমরা পুরানো আছি, আমরা আয়ুষ খানের হা ভোট দেখছি। এইখানে আপনার এই হা না দেওয়া হচ্ছে যে কে কে সংস্কার চায়, কে কে সংস্কার চায়। যারা সংস্কার চায় তারা বলবে হ্যাঁ, যারা বলবে চায় না তারা বলবে না। আমরা তো সংস্কার চাই, পরিবর্তন চাই না? চাই তো, কমটা ঠিক হোক, দরজাটা ঠিক হোক, জানলাটা ঠিক হোক, তাই না? আমাদের দেশে এক ব্যক্তি শাসন নষ্ট হোক, আগের গভর্নমেন্টের মধ্যে ফ্যাসিস্ট না হোক, জবাব দিতে থাক, তাই না? এইটাকে আমরা বলতেছি আপনারা হা ভোট। আপনাদের তো দুইটা ব্যালট দিবে, একটা হচ্ছে এমপি ইলেকশনের ক্যান্ডিডেট, আরেকটা হচ্ছে এটা লেখা থাকবে হা না। ওই যে সংস্কার চাও কি সংস্কার চাও, আপনি যদি হা দেন তাহলে সংস্কারটা হবে, আর যদি না দেন তাহলে হবে না, তাহলে আমার পেছনে পড়ে যাবো। এই জন্য আমরা সবাই আমরা হা ভোটে চিন্তা করবো। ঠিক আছে, ভিডিও পাইছেন? তাহলে ভাইরা, মায়েরা, বোনেরা, আমি আর বক্তব্য পারবো না, আর মাত্র 3টা দিন। এই 3টা দিনের পরে সিদ্ধান্ত হবে যে এই বাংলাদেশটা কি আগের মতো চলবে নাকি নতুন করে সুন্দর ভাবে চলবে। নতুন করে সুন্দর ভাবে চলে চান না আপনারা?